হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কি রিলেটেড হবে। আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে LinkedIn এ কিভাবে কোম্পানির নামে পেজ ক্রিয়েট করবেন সেটা। তো সেটা করতে কি লাগবে? সেটা হচ্ছে ১ম এ আপনার নামে একটা LinkedIn অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে LinkedIn এর যে কোম্পানির পেজ আছে সেটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাই, সেখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা লাগবে। তো এটা হচ্ছে আমার যে LinkedIn এর আইডি সেটা। তো এখানে আপনারা LinkedIn এর আইডি থেকে সরাসরি চলে যাবেন ওয়ার্কে। ওয়ার্ক থেকে এখানে নিচের দিকে দেখবেন যে এখানে LinkedIn এর সার্ভিস গুলো সম্বন্ধে দেওয়া আছে এখানে, এবং এখানে সার্ভিস গুলো দেওয়া আছে। নিচের দিকে দেখা যাচ্ছে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ৩ টা অপশন চলে আসছে। ১ম হচ্ছে কোম্পানি, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোম্পানির হচ্ছে স্মল, মিডিয়াম এবং লার্জ বিজনেস এর জন্য আমরা যে অ্যাকাউন্টটা করব সেটা হচ্ছে কোম্পানির। এবং শোকেস পেজটা হচ্ছে আমাদের যদি আগে কোনো পেজ থাকে সেটার জন্য সাব পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের শোকেস পেজটা। এবং এডুকেশনাল যে ইনস্টিটিউশনটা সেটা হচ্ছে আমাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেটা স্কুল এবং ইউনিভার্সিটি, সেটার জন্য যদি আমরা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা দেবো এডুকেশনাল ইনস্টিটিউশনে। তো আমি যেহেতু একটা কোম্পানি নামে করবো, যেখানে আমি দিচ্ছি কোম্পানিতে, আর নিচে কোনো কিছুই নাই। তো আমি এখানে কোম্পানিতে ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির নামটা চাচ্ছে, প্রথমে যে ইনফরমেশন গুলো দেওয়া লাগবে সেটা হচ্ছে কোম্পানির নাম। এখানে হচ্ছে লিঙ্কডইনে কি নামে দেখাবে, স্ল্যাশের পরে যে এখানে দেখাচ্ছে যে এখানে কি নামে দেখাবে সেটা। দেন ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রির হবে সেটা, এবং অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন টাইপ, লোগো। তো এইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি প্রথমে আমার কোম্পানির নাম, ট্যাগ আইটি জ্যাব। এটাতে আমি স্পেস চাচ্ছি না, স্পেসটা যদি আমি ডিলিট করে দেই দেখে আসে কিনা। ওকে, এটা পেয়ে গেছে। তো এর নামে যেহেতু আছে তাহলে আমি আর এটা চেঞ্জ করব না। যদিও এটাই বেস্ট প্র্যাকটিস, মাঝখানে যদি হাইপেন দেই, হাইপেন না দেওয়াই ভালো। হাইপেন না দিয়ে 1 2 3 এভাবে ইউজ করলে এটা এসইওর জন্য ভালো হয়। তো আমি এটা এইভাবে রাখলাম। রাখার পর এখানে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেব। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কপি করে এনে দিচ্ছি। আপনার চাইলে লিখেও দিতে পারেন। দেন এখানে ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমারটা যেহেতু আইটি রিলেটেড, আমি আইটি রিলেটেড যাচ্ছি। এখানে হচ্ছে আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং, টেকনোলজি, ইনফরমেশন এন্ড ইন্টারনেট, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এখানে অনেকগুলা সেকশনে আছে। আইটিতে গেলে আরো অনেকগুলা ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এখানে। তো আমারটা যেহেতু আইটি সার্ভিস এন্ড কনসাল্টিং, সেটা আমি এখানে উপরে একটা সিলেক্ট করবো। এটার সাথে আমার পুরোপুরি ম্যাচ করে। দেন অর্গানাইজেশন সাইজ হচ্ছে 0 to 1 এমপ্লয়ি, 2 to 10 এমপ্লয়ি। আমরা 2 to 10 এমপ্লয়িতে সিলেক্ট করছি, আমরা দুইজনে কাজ করি। অ্যান্ড অর্গানাইজেশন টাইপ হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ। এখানে অনেকগুলো আছে, যে পাবলিক, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট। তো আমারটা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ, যেহেতু একক মালিকানাধীন, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আমার লগোটা সিলেক্ট করতে হবে। লগোটা দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি এই লগোটা দিয়ে দিচ্ছি। এই লগোটা হচ্ছে এটা লিঙ্কডইন এর উপরে দেখাবে। যদি এখানে যাই, সিলেক্ট করার পরে কিন্তু এখানে লগোটা চলে আসছে এবং কোম্পানির নাম, ট্যাগলাইন, আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং এটা চলে আসছে। তো এখানে যাই, আমার যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে এখানে এই লগোটা দেখাবে। তো আমার যে ওয়েবসাইটে যে লগোটা দেওয়া আছে সেই লগোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ট্যাগলাইন, আমার যে সার্ভিস গুলো আছে সেটা নিয়ে একটা সংক্ষেপে দেওয়ার জন্য। তো আমি এখানে নিচে অ্যাবাউট আস হালকা একটু লেখা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লেখাটা দিলাম না, 120 ক্যারেক্টার দেওয়া লাগবে, আর বেশি দেওয়া যাবে না। তো এতটুকু আমি দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে সবকিছু আবার দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা, এবং এই পাশে প্রিভিউটা দেখা যাবে। তো আমি এখান থেকে দিচ্ছি ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ দেওয়ার পরে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে পেজের যে সুপার অ্যাডমিন ভিউটা, অ্যাডমিন প্যানেল এটা দেখা যাবে। এখান থেকে ডেসক্রিপশন, লোকেশন, গ্রো এর ফলোয়ার্স এগুলো দিলে হচ্ছে সেটআপ, মানে পেজ সেটআপটা সাকসেসফুল হবে এবং এগুলো বাড়বে। তো আমি ডেসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনের প্রথমে হেডার ডেসক্রিপশন যে টাইটেল থেকে যেটা নিয়েছি আমি সেটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। ডাজন্ট হ্যাভ আইটি কনসালট্যান্ট ওন কোম্পানি হচ্ছে। দেন ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ফাউন্ডেড হচ্ছে 2020।
20 স্পেশালিটিস স্পেশালিস্ট হচ্ছে ওয়েব ডিজাইন প্লাস ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এই দুইটাই আমি দিলাম এখান থেকে দেওয়ার পরে সেভে ক্লিক করি। আরো এখানে সেটিংস আছে, সেগুলো আমি এখান থেকে একে একে দেখে নিচ্ছি। বাটন, পেজ ইনফো, এগুলা সেটিংস আগের মতো আছে। ওভারভিউ, ওয়ার্কপ্লেস, লোকেশন, লোকেশনটা দিলাম বাংলাদেশ। এখন আমি চাইলে এখানে পোস্ট দিতে পারবো। তো আমি এখানে একটা পোস্ট দিয়ে দিই। প্রথম পোস্টটা, we have just updated on the page. ওকে, এই যে ডিফল্ট যে পোস্টটা দেখাচ্ছে সেটা আমি এখান থেকে করে পোস্ট করে দিচ্ছি। তবে এর আগে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার কোম্পানি, ডেভেলপমেন্ট কোম্পানি। আমি এখান থেকে পোস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের প্রোফাইলটা, এখানে কাস্টম বাটনটা আমি ক্লিক করি। এখানে বাটন দেওয়ার পরে ভিউ ওয়েবসাইট, কন্টাক্ট আস দিয়ে আমি এখানে বাটন কন্টাক্ট আস। আমি চাচ্ছি যে সরাসরি আমার সাথে যোগাযোগ করুক, ওয়েবসাইটে না গিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। সেভ। এখানে আর আছে হ্যাশট্যাগ, আমি কিছু হ্যাশট্যাগ এখানে অ্যাড করে রাখি। ট্যাগ আইটি ডেভ, তিনটে দেওয়া যাচ্ছে আর দেওয়া যাচ্ছে না, তো আমি এখানে তিনটে দিলাম। পরবর্তীতে আমি চাইলে আবার এডিট করতে পারবো। আপাতত আমি তিনটে দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি আমার মতো করে দিয়ে দেব। এখানে আমার দেখা যাচ্ছে যে মোটামুটি অলমোস্ট কমপ্লিট। গ্রো ইউর ফলোয়ার্স, এখানে আমি যদি ইনভাইটেশন পাঠাই কিছু, আমার এটা 100% হয়ে যাবে। তো আমি আমার যেগুলো পরিচিত আছে আমি এমন কিছু ইনভিটেশন পাঠিয়ে দেই। এখানে আমি কয়েকজনকে ইনভিটেশন পাঠিয়ে দিলাম। পোস্টার দেবো না, যেটা বলতে দিই। তো আমার সেটআপটা 100% হয়ে গেছে। এখন যদি আমি এখানে আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে যদি আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট যে ইয়েটা দিয়েছি, সেটা অর্গানাইজেশন দিয়েছিলাম ফাইবার, যাতে আমি ফাইবারে কাজ করি। তো আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করে আমার কোম্পানি দিয়ে দেই, সেটা এখান থেকে শো করবে। আমি এখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিচ্ছি। ওয়েব ডেভেলপার, ফুল টাইম এন্ড পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স, আমার নিজের প্রতিষ্ঠান। আমি এখানে সেলফ এমপ্লয়েড দিলাম। তারপর এখানে কোম্পানির নেম যদি আমি দিই টেক আইটি ডেভ, কোম্পানিটা এখানে চলে আসছে, টেক আইটি ডেভ। লোকেশন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। ওকে, স্টার্ট ফ্রম 2020। তো আমি এখানে সেভে ক্লিক করি। এই যে এখন দেখাচ্ছে যে ট্যাগ আইটি ডেভ, এখানে আমার কোম্পানির লোগোটা দেখাচ্ছে, আমার কোম্পানির নাম দেখাচ্ছে। পরবর্তীতে আমরা পেজে যেতে চাইলে এখান থেকে আমরা যেতে পারবো। এখানে যদি ক্লিক করি আমাদের এই পেজে চলে আসবে। এখানে আমি ইচ্ছা করলে কভার ফটো দিতে পারবো, কভার ইমেজ। তো কভার ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এডিট পেজে গিয়ে আমি পেজ এডিট করতে পারবো। পরবর্তী আর কি কি ইনফরমেশন বাকি আছে সেটা আমি এখান থেকে দিতে পারবো। আমি এখানে একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। এখানে আপাতত এই কভার ফটোটা দিয়ে দিচ্ছি, এটা আমার পার্সোনালটা। যদিও এটা কোম্পানির নামে একটা বানাবো, বানানোর পরে আমি এটা দিতে পারবো। আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি।
এটা আপলোড হলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর যা এখানে বাকি আছে সেখান থেকে আপনারা পরবর্তীতে এডিট পেজে গিয়ে এডিট করতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনাদের সম্পূর্ণ অ্যানালিটিক্সটা দেখা যাবে এই পাশে। আমাদের কতজন ইউনিক ভিজিটর আসছে, নিউ ফলোয়ার্স, পোস্ট ইমপ্রেশন সবগুলো এখানে আসবে। এখান থেকে মেম্বার মতো যদি আমরা দেখতে চাই যে কিভাবে মেম্বাররা দেখবে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তো এখানে মেম্বার হচ্ছে আমার এইভাবে দেখবে, যদিও এটা আমি পরে চেঞ্জ করে নেবো। এটা আমার একটা পার্সোনাল প্রোফাইলের যে ব্যানারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, কোম্পানিটা এখনো ক্রিয়েট করা হয় নাই। তো এটা হচ্ছে এখানে আমার সবগুলো ডিটেলস দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে লিঙ্কডইনে কোম্পানির নামে একটা পেজ ক্রিয়েট করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই। Let it go, make my body go. Take our bodies higher.